পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তের। দুপুরে হিন্দুস্তান পার্কে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ। বিশিষ্ট পরিচালক অনিক দত্তের প্রাণ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তার। চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আত্মহত্যা করেছেন নাকি কিভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে যথেষ্ট রহস্য ঘনীভূত হচ্ছে। যদিও গত কয়েক মাস ধরে তিনি বাড়িতে একাই থাকেন। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে তিনি এই ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক ছিলেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল, অনিক দত্ত প্রয়াত, তিনি চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যদিও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাইবো যে ইন্ডাস্ট্রির জন্য এটা কত বড় ক্ষতি হয়ে গেল? অত্যন্ত বড় মাপেরই ক্ষতি। তার কারণ হচ্ছে যে অন্য ধারা বা অন্য দিক সেটা তুলে নিয়ে আসা, সেটা কোনো পরিচালকের পক্ষে সেটা খুব কম সময় ঈশ্বর তার এই আশীর্বাদ দেয় না। তো অনিদা সেনামী একজন মানুষ ছিলেন। তার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছি, সিনেমাতে কাজ করার কথা হয়নি, কিন্তু আড্ডা মারবার ক্ষেত্রে বা বিভিন্ন বিষয় নলেজে আনবার ক্ষেত্রে এনার সঙ্গে যে কথাবার্তাগুলো সেগুলো অনেক বেশি করে খুব মনোগ্রাহী হতো সবার। নিজের মেজাজে চলতেন, স্বকীয়তার মধ্যে থাকতেন। এমন একজন মানুষের চলে যাওয়া মানে সবার জন্য ক্ষতি। আর তারপর তো সিনেমা জগতের তো একটা ক্ষতি হলেই বড়। রুদ্রনীল, আজকের দিনে তাকে স্মরণ করতে গেলে কোন বিষয়গুলো, আপনি যেহেতু তার সঙ্গে দীর্ঘ আড্ডার কথাও বলছেন, কোনগুলো খুব মনে পড়ছে? এবং সেটা হচ্ছে যে অনিক দত্তের সঙ্গে আমাদের সবার একটা দারুণ তর্ক চলতো। সেই মোমেন্ট গুলো, উনি তর্কতে প্রচুর রেগে যেতেন, কিন্তু তারপর এক সেকেন্ড ধরুন। আরে হ্যাঁ, তো আমি এখন হসপিটালেই মানে ঢুকছি আর কি। আচ্ছা আচ্ছা। তো মিস করবো হচ্ছে অনেকদার ওই 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 মানে ওই ওই কথা কথা যেগুলো বিভিন্ন রকম যুক্তি তৈরি হতো, সেই বিষয়গুলো আর কি। সেটা কাজ করা হয়নি, এটা বড় আফসোস রয়ে গেল। শুধু নিজের নয়, বড় ক্ষতি হলো আমাদের সিনেমা জগতে। ধন্যবাদ রুদ্রনীল। হ্যাঁ, কথা বলছিলাম অভিনেতা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে।